আজকের গল্পটির নাম হচ্ছে ভাঙা ঘড়ির আসল মূল্য। ভোরের আলো তখন ধীরে ধীরে পুরো গ্রামটাকে আলোকিত করছে। চারিদিকে পাখির ডাক, কুয়াশা ভেজা মাঠ আর মাটির রাস্তা। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামে এক কোণে একটি ছোট খড়ের ঘরে একা থাকতো রহিম নামে এক গরিব ছেলে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। নিজের বলতে তেমন কিছুই ছিল না। মানুষের বাড়িতে কাজ করে আয় করত, তা দিয়ে কোনো রকমে দুবেলা খাবার খেত রহিম। কিন্তু এত কষ্টের মধ্যেও রহিমের একটি জিনিস ছিল অমূল্য, তার সততা। গ্রামের সবাই জানতো রহিম কখনো মিথ্যা বলে না, অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের জিনিসে লোভ করে না এবং সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে। একদিন সকালে কাজের উদ্দেশ্যে পাশের গ্রামে যাচ্ছিল রহিম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটি পুরাতন বট গাছের নিচে তার চোখে পড়ল একটি ধুলো মাখা মরিচা ধরা পকেট ঘড়ি। ঘড়ির কাঁচ ভেঙে গেছে, কাঁটা থেমে আছে আর চেনটাও ছিঁড়ে গেছে। রহিম ঘড়িটি হাতে তুলে নিয়ে ধুলো পরিষ্কার করলো। মনে মনে ভাবলো, ঘড়িটা হয়তো কারো খুব প্রিয় ছিল, এমনভাবে ফেলে রাখার কথা নয়। মালিককে যদি খুঁজে পাই তাহলে ফিরিয়ে দেব ঘড়িটি। সে ঘড়িটি নিয়ে নিজের কাপড়ে মুছে যত্ন করে বাড়িতে নিয়ে এলো। পরের দিন দুপুরে কাজ শেষে বাজারে গেলে সে দেখল একজন বৃদ্ধ মানুষ উদ্বিগ্ন মুখে সবাইকে কিছু একটা জিজ্ঞেস করছে। তার চোখে লাল, মুখে দুশ্চিন্তার ছাপ। বৃদ্ধ বললেন, ভাই, কেউ কি একটা পুরনো পকেট ঘড়ি দেখেছেন? ওটা আমার বাবার শেষ স্মৃতি সম্বল। ভুল করে কোথাও পড়ে গেছে, যে দেবে তাকে আমি পুরস্কার দেব। লোকজন কেউ গুরুত্ব দিল না, কেউ বলল, এ তো পুরনো ঘড়ি দিয়ে কি হবে। কেউ আবার হেসে চলে গেল। কিন্তু রাহিমের বুকে ধক করে উঠল। সে বুঝতে পারল এই ঘড়িটা সেই বৃদ্ধের। বাড়ি ফিরে সারা রাত সে ঘুমাতে পারল না। তার নিজের অবস্থা খুব খারাপ। ঘরে চাল নেই, হাতে টাকা নেই, খাবার মতো কিছু নেই। যদি ঘড়িটা কোনো পুরনো জিনিসের দোকানে বিক্রি করে তাহলে কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তবুও তার বিবেক বলল, অন্যের স্মৃতি বিক্রি করে নিজের পেট ভরানো কখনোই সঠিক কাজ হতে পারে না। পরের দিন সকালেই রহিম ঘড়িটি নিয়ে বৃদ্ধের বাড়িতে গেল। দরজায় কড়া নাড়তেই বৃদ্ধ বেরিয়ে এলেন। রাহিম শান্তভাবে বলল, চাচা, আপনি কি এই ঘড়িটি খুঁজছেন? ঘড়িটি দেখে বৃদ্ধর হাত কাঁপতে লাগলো। তিনি দুই হাতে ঘড়িটি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, বাবা, এটা শুধু একটা ঘড়ি নয়, এটা আমার বাবার শেষ উপহার। আমি ভেবেছিলাম আর কোনোদিন এটা ফিরে পাবো না। হয়তো বৃদ্ধ ঘরের ভেতর থেকে একটা খাম এনে রাহিমের হাতে দিতে চাইলেন। এতে কিছু টাকা আছে, এটা তোমার পুরস্কার রাহিম। রাহিম মুচকি হেসে খামটি ফিরিয়ে দিলেন। বললেন, চাচা, আমি পুরস্কারের জন্য এটা ফেরত দিইনি। আপনার মুখের হাসিটা আমার সবচেয়ে বড় পুরস্কার চাচা। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শুধু বললেন, আজ তুমি আমাকে শুধু একটা ঘড়ি ফেরাওনি, মানুষের উপর আমার বিশ্বাস ফিরিয়ে দিয়েছ। কয়েকদিন পর গ্রামের সবাই জানতে পারল সেই বৃদ্ধ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি নিঃসন্তান ছিলেন এবং গ্রামের গরিব ছাত্রদের জন্য একটি শিক্ষা তহবিল গড়ে তুলেছিলেন, মানে একটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন ছাত্রছাত্রীদের জন্য। রাহিমের সততা দেখে তিনি তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করলেন। শুধু তাই নয়, রাহিমের পড়াশোনার সমস্ত খরচ নিজের দায়িত্বে নিলেন। পাশাপাশি তাকে সেই শিক্ষা তহবিল পরিচালনার দায়িত্ব দিলেন। বছরের পর বছর কেটে গেল। রাহিম কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করলো। একদিন সে নিজের গ্রামের স্কুলের শিক্ষক হয়ে ফিরল। তার
ক্লাসে পড়তে আসা প্রতিটি শিশুকে সে একটি কথাই বলতেন, জীবনে ধনী হওয়ার আগে ভালো মানুষ হও, কারণ টাকা মানুষকে বড় করে না, চরিত্রই মানুষকে সত্যিকারের সম্মান এনে দেয়। গ্রামের মানুষ আজও সেই ঘটনার কথা মনে করে তারা বলে, একটি ভাঙা ঘড়ি একজন গরিব ছেলেকে বড় মানুষ বানিয়েছিল, কারণ ঘড়িটি নয়, তার সততাই ছিল সবচেয়ে মূল্যবান। তো এই গল্প থেকে আমরা আজকে কি শিখলাম সেটি এবার আপনাদেরকে বলি। তার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা যদি আমার ফেস ভিডিও দেখতে চান, অন ক্যামেরা ভিডিও দেখতে চান, তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করুন যে মুখ দিয়ে ভিডিও বানাও, ফেস ভিডিও বানাও, তাহলে আমি আপনাদের জন্য ফেস ভিডিও বানাবো। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, সততা ও মানবতা ও ভালো কাজ কখনোই বৃথা যায় না, সময় মতো তার প্রতিদান অবশ্যই ফিরে আসে। তো আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে এই গল্পটি শোনার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন।